হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের দ্বাদশ অধ্যায় শ্রীরামচন্দ্রের পুত্র কুশের বংশাবলী শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, শ্রীরামচন্দ্রের পুত্র ছিলেন কুশ, কুশের পুত্র ছিলেন অদিতি, অদিতির পুত্র নিষদ এবং নিষদের পুত্র নভ, নভের পুত্রের নাম পুণ্ডরিক এবং পুণ্ডরিকের পুত্র ক্ষেমধন্যা, ক্ষেমধন্যার পুত্র দেবানিক, দেবানিকের পুত্র অনিহ, অনিহের পুত্র পরিযাত্র এবং পরিযাত্রের পুত্রের নাম ছিল বলস্থল। সূর্যদেবের অংশ সম্ভূত বজ্রনব বলস্থলের পুত্র, বজ্রনবের পুত্র সগন এবং তার পুত্রের নাম বিধৃতি, বিধৃতির পুত্র হিরণ্যাব, যিনি জৈমিনীর শিষ্যত্ব বরণ করেছিলেন এবং এক মহান আচার্য যোগাচার্য হয়েছিলেন। এই হিরণ্যনাভ থেকেই ঋষি যাজ্ঞবল্ক্য আধ্যাত্মযোগ নামক যোগের অত্যন্ত মহান পন্থা শিক্ষা লাভ করেছিলেন, যা জড় আসক্তিরূপ হৃদয়গ্রন্থি খুলতে পারে। হিরণ্যনাভের পুত্র পুষ্প এবং পুষ্পের পুত্র ধ্রুবসন্ধি, ধ্রুবসন্ধি পুত্রের নাম সুদর্শন, যার পুত্র অগ্নিবর্ণ, অগ্নিবর্ণের পুত্রের নাম শীঘ্র এবং তার পুত্রের নাম ছিল মরু। এই মরু যোগমার্গে সিদ্ধি লাভ করে কলাপ গ্রামে এখন অবস্থান করছেন। কলিযুগের শেষে তিনি এক পুত্র উৎপাদন করে পুনরায় সূর্যবংশের প্রবর্তন করবেন। মরুর পুত্র পশুশ্রুত, পশুশ্রুতের পুত্র সন্ধি, সন্ধি থেকে অমর্ষণ এবং অমর্ষণের পুত্র মহস্যান, মহস্যান থেকে আবার বিশ্ববাহুর জন্ম হয়, বিশ্ববাহু থেকে প্রসেনজিতের জন্ম হয়, প্রসেনজিৎ থেকে তক্ষক এবং তক্ষক থেকে বৃহদ্দলের জন্ম হয়, যিনি যুদ্ধে আপনার পিতা কর্তৃক নিহত হয়েছিলেন। ইক্ষ্বাকু বংশের এই সমস্ত রাজারা গত হয়েছেন। এখন ভবিষ্যতে যাদের জন্ম হবে তাদের কথা বলছি, শ্রবণ করুন। বৃহদ্দলের বৃহদ্রণ নামক এক পুত্র জন্মগ্রহণ করবেন। বৃহদ্রণের পুত্র হবেন উরুক্রিয়, যার বৎসবিদ্ধ নামক এক পুত্র হবে। বৎসবিদ্ধের প্রতিব্যোম নামক এক পুত্র হবে এবং প্রতিব্যোমের ভানু নামক এক পুত্র হবে, যার থেকে দিবাক নামক এক মহান সেনাপতির জন্ম হবে। তারপর দিবাক থেকে সহদেব নামক এক পুত্রের জন্ম হবে এবং সহদেব থেকে বৃহদর্শ নামক এক মহাবীরের জন্ম হবে। বৃহদর্শ থেকে ভানুমানের জন্ম হবে এবং ভানুমান থেকে প্রতিকাশ্যের জন্ম হবে। প্রতিকাশ্যের পুত্র হবেন সুপ্রতীক। তারপর সুপ্রতীকের থেকে মরুদেবের জন্ম হবে। মরুদেব থেকে সুনক্ষত্র এবং সুনক্ষত্র থেকে পুষ্কর এবং পুষ্কর থেকে অন্তরিক্ষ, অন্তরিক্ষের পুত্র সুতপা এবং তার পুত্র হবেন অমিত্রজিৎ। অমিত্রজিৎ থেকে বৃহদ্রাজ নামক পুত্রের জন্ম হবে। বৃহদ্রাজ থেকে বর্হি এবং বর্হি থেকে কৃতঞ্জয়ের জন্ম হবে। কৃতঞ্জয়ের পুত্র হবেন রণঞ্জয় এবং তার থেকে সঞ্জয় নামক এক পুত্রের জন্ম হবে। সঞ্জয় থেকে সাক্ষ্য, সাক্ষ্য থেকে শুদ্ধোধ এবং শুদ্ধোধ থেকে লাঙ্গলের জন্ম হবে। লাঙ্গল থেকে প্রসেনজিৎ এবং প্রসেনজিৎ থেকে ক্ষুদ্রক জন্মগ্রহণ করবেন। ক্ষুদ্রক থেকে রণক, রণক থেকে সুরত এবং সুরত থেকে সুমিত্রের জন্ম হবে। এই সুমিত্রই এই বংশের শেষ রাজা। এটি বৃহদ্দলের বংশের বর্ণনা। ইক্ষ্বাকু বংশের শেষ রাজা হবেন সুমিত্র এবং তারপর সূর্যবংশে আর কোনো বংশধর থাকবেন না। এইভাবে এই বংশের সমাপ্তি হবে। ইতি শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধে শ্রীরামচন্দ্রের পুত্র কুশের বংশাবলী নামক দ্বাদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।